বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ফেসবুক খুললেই চেনা মুখ হয়ে যাচ্ছে অচেনা, চেনা মুখ হয়ে যাচ্ছে বিদেশিনী। আপনিও কি ফেসবুকে নিজের রূপ বদলেছেন? এবং এই নিজের রূপ বদলে অনেকেই কিন্তু বাহবা কুড়াচ্ছেন এবং নিজের কৃতিত্ব জাহির করার চেষ্টা করছেন। তবে বিনোদনের দুনিয়ায় নিরাপদ আছেন তো আপনি? এই প্রশ্নটা কি করেছেন কখনো নিজেকে? এই বিষয়টাকে কেন্দ্র করে, অর্থাৎ এই বাহবা করাতে গিয়ে বা নিজের কৃতিত্ব দেখাতে গিয়ে হাজারো বিপদের সম্মুখীন হতে পারেন আপনি, এবং সেই বিষয়টা জানেন কি আপনি? যদি জানতেন হয়তোবা সেটা করতেন না, কারণ এরকমের হাজারো অ্যাপ রয়েছে, হাজারো লিংক রয়েছে যা পোটেনশিয়াল ফিশিং এজেন্ট হিসেবে কাজ করে। স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার সব তথ্য চলে যেতে পারে হ্যাকারদের কাছে, এমন মারাত্মক বিষয়ও কিন্তু উঠে আসছে। নিউজ ভ্যানগার্ডের এক্সক্লুসিভ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নেট দুনিয়ায় যে নানাহ জিনিস রয়েছে, নিত্য নতুন জিনিস আসছে, নিজের চেহারাকে বদলানো, নিজের গেম খেলা, অনেক কিছু যে লিংক চলে আসে ফেসবুক খুললেই, সেগুলো কতটা নিরাপদ অবশ্যই আমরা তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে। সাইবার বিশেষজ্ঞ সমীরণ সাঁতরা কি বলছেন এক বিশেষ কথোপকথনে শুনবো। একটা অ্যাপ যখন আপনি ইনস্টল করছেন আপনার ফোনে, ওকে, সো বাই ডিফল্ট অ্যাপের অনেক কিছু পারমিশনস নাই, যেমন হচ্ছে আপনার লোকেশন থেকে, কন্ট্যাক্টস থেকে, গ্যালারি থেকে, ওকে। তো নাও আপনি যখনই এনেবল করেন, সো ওই সমস্ত ডেটা অ্যাকচুয়ালি ওই অ্যাপের অ্যাক্সেস করার পারমিশন আপনি দিচ্ছেন, ওকে। সো পারমিশন দিচ্ছে মানে ডেটা বেসিক্যালি ও কপি করা অ্যান্ড সেগুলো বেসিক্যালি রাখা, ওদের সার্ভারে রাখা, সেটা আপনি পারমিশন বেসিক্যালি কোনো একজনকে অথরাইজ করছেন, মানে ওই অ্যাপকে অথরাইজ করছেন। তো অবভিয়াসলি দেন আপনার ডেটা এক্সপোজ হওয়ার আর আপনার ডেটা ওই অ্যাপের থ্রু বেসিক্যালি যেতে পারে, ওকে। সো এটা মানে 100% মানে ওই কোম্পানির কাছে বেসিক্যালি যাচ্ছে না। সেই জন্য কোম্পানিরা আপনি যখন একটা কোনো অ্যাপ ইনস্টল করেন দেখবেন অ্যালাউ অ্যাক্সেসের পারমিশন চাই, মানে একটা কনসেন্ট আপনার কাছ থেকে নেয় যে আপনি শেয়ার করতে চান আপনার ইনফরমেশন লাইক কন্ট্যাক্টস, গ্যালারি অ্যান্ড অল, রাইট? তো সেইখানে বেসিক্যালি আপনি যখনই পারমিশন দিচ্ছেন, মানে আপনার ফোনের ওই ডেটাগুলো ওই অ্যাপের কাছে পারমিশন পাচ্ছে বেসিক্যালি অ্যাক্সেস করার, ওকে। এইবার নাও ওই কোম্পানি মানে ওই অ্যাপ আপনি যে যাকে আপনি পারমিশন দিচ্ছেন, তো আপনার ডেটা নিয়ে এসে কি কি করতে পারে, তো পুরো সেটা তাদের উপর ডিপেন্ড করছে। মানে সে হয়তো আপনার ওই ডেটা নিয়ে অন্য কোনো কোম্পানিকে সাথে শেয়ার করতে পারে, সে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি করতে পারে আপনার ওই ইনফরমেশন নিয়ে। সো কাইন্ড অফ এই যে এখন যে আমরা দেখছি বিভিন্ন রকমের এই যে পাজল গুলো বেরিয়েছে, যেখানের মধ্যে মানুষ তার ফটোটা দিচ্ছে, তারপরে তাকে একদম বদলে ফেলা হচ্ছে। মাই পাজল যদি আমরা বলি, পার্টিকুলার একটি অ্যাপ, এটাও শুধু নয়, এছাড়া অনেক অ্যাপ রয়েছে। এই যে মানুষ এখন বর্তমানে এই ট্রেন্ডে গা ভাসিয়েছে, সেটা জন্য মানে কি বলবেন? দেখুন, এটা ডিপ ফেক এখন যেটা এআই ইউজ করে বেসিক্যালি একটা ধরুন সেলিব্রিটি কিংবা আমি যাকে বেস করে করতে চাইছি তার ইনফরমেশন নিলাম। ধরুন ফেসবুকে আমি টার্গেট করছি যে পার্টিকুলার একজন আমি এর কোনো ভিডিও বেসিক্যালি বিকৃত ভিডিও আমি বানাতে চাই। সো সেই তার ছবির ইনফরমেশন, তার ছবি আর ভিডিও নিলাম, অ্যান্ড আমি যার সাথে বেসিক্যালি রিপ্লেস করাতে চাইছি সেরকম একটা কোনো ভালগার ওর কোনো ছবি ওর ভিডিও আমি নিলাম। অ্যান্ড দেন এআই এর থ্রু নাও এআই বেসিক্যালি কি করে, আগে এগুলো হতো, বাট সেখানে কি হচ্ছে মানে ম্যানুয়ালি এডিট করতে হতো, ওকে। অ্যান্ড সেটা অতটা অ্যাকুরেট আর অতটা মানে আসতো না সেইভাবে, বিকজ ওখানে হিউম্যান বিইং এর থ্রু মানে ম্যানুয়ালি মানে ফটোশপ আর বিভিন্ন টুলস ইউজ করে করা হতো। নাও এখানে এআই অনেক টুলস আছে, যেই টুলস গুলো বেসিক্যালি দুটো ফটো মানে আপনি যার সাথে করতে চাইছেন এই দুটো ভিডিও ফটো এরকম আপনি ইউজ করলে অ্যান্ড দেন সেটা অটোমেটিক্যালি বেসিক্যালি এআই থেকে অ্যাডজাস্ট করে দেয়। অ্যান্ড এটার অনেকটা যে লুকস সেটা অনেকটা পারফেক্ট অ্যান্ড রিয়েল মনে হয়। অ্যান্ড এটাই বেসিক্যালি এই ডিপ ফেক যে কনসেপ্ট, অ্যান্ড এই ডিপ ফেকের জন্য অনেক কিছু চেঞ্জ হবে। অ্যান্ড সেখানে অবভিয়াসলি সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা, যে আপনি ধরুন এরকম আমরা অনেক করি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি, অনেক পোস্ট আমরা বেসিক্যালি আপডেট করতে থাকি, রাইট? তো নাও এই ছবি আমি যদি পাবলিক করে রাখি অ্যান্ড আমার যদি প্রাইভেট না থাকে আর আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে অ্যাক্সেস যদি না থাকে, আমি যদি ইনফরমেশন গুলো পাবলিক করে রাখি, তাও যে কেউ আমার এই ছবি ডাউনলোড করতে পারে
ডাউনলোড করে ওরকম কোনো একটা ভালগার অর কোনো পোস্টের সাথে কোনো ভিডিওর সাথে মার্চ আপ করতে পারে, অ্যান্ড সেখানে দেখে মনে হতে পারে যে দিস ইজ মি, মানে এটা রিয়েল, এরকম সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এটা হচ্ছে এখন এই ক্রাইমটা অনেক বেশি হচ্ছে, যেখান থেকে অনেক পেমেন্ট চাওয়া হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে, যে না হলে এই ভিডিওগুলো বেসিক্যালি ভাইরাল মানে ইন্টারনেটে পোস্ট করে দেওয়া হবে, যেখান থেকে সবাই এগুলো দেখতে পাবে, সামথিং লাইক দ্যাট। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেটে যাই পোস্ট করি না কেন সেগুলোর প্রতি অনেক কনসার্ন থাকা উচিত আমাদের, বিকজ ইন্টারনেটে আপনি আপনার যে ফ্রেন্ড জোন আছে আপনি সেখানে লিমিটেড ভাবে শেয়ার করুন, দ্যাটস সেফ। বাট আপনি যখন ইন্টারনেটে কোনো কিছু আপলোড করছেন অ্যান্ড সেটা পাবলিকলি করছেন, তো সেটা অনেকটাই বেসিক্যালি আপনার জন্য রিস্ক অ্যালার্ট বেসিক্যালি ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড সেইখানে আর ডিপ ফেকের এই যে ক্রিয়েশন, যে ভিডিও ক্রিয়েট করা হচ্ছে ডিপ ফেক ইউজ করে, সেটা যে কেউ করতে পারে, বিকজ এখানে অনেক ফ্রি টুলস আছে, অনেক মানে এই যে ক্রাইমটা করার মানে একটা আমি ভিডিও যে ক্রিয়েট করব, তো এটার জন্য কোনো আমাকে সায়েন্টিস্ট অর আমাকে বিশাল বড় হ্যাকার অর আমাকে কম্পিউটার আমার সম্পর্কে বিশাল নলেজ সেরকম কিছু নয়। একজন সাধারণ লোকও বেসিক্যালি যে নর্মাল ইনফরমেশন জানে, গুগল করে, ইন্টারনেট করে, সেও এরকম একটা ডিপ ফেক ভিডিও বানাতে পারে, ক্রিয়েট করতে পারে ইজিলি, জাস্ট মানে এন্ড ফ্রি বানাতে পারে, কিছু পেড সার্ভিসও আছে। তো এইটা একটা অন্য লেভেলে যাচ্ছে আস্তে আস্তে। সেই জন্য এই ইনফরমেশন গুলো আপনার যত ইনফরমেশন যতটা প্রাইভেট রাখা উচিত সেটা রাখা উচিত। ইন্টারনেটে কোনো ছবি আর কোনো ভিডিও পাবলিক করা উচিত নয়, অবভিয়াসলি, যদি আপনার মানে সেরকম রিকোয়ারমেন্ট না থাকে। অ্যান্ড কারোর সাথে মানে আপনি সবসময় লিমিটেড ফ্রেন্ড জোনের মধ্যে রাখুন আপনার ইনফরমেশন, আপনি ফোনে রাখুন, ডিজিটাল রাখুন, বাট ওই সেম ফোনটাকেও দেন আপনি কোনো এরকম অ্যাপ্লিকেশন ইনস্টল করা উচিত নয় আপনার, যাতে আপনার গ্যালারি থেকেও কেউ অ্যাক্সেস করতে পারে এই সমস্ত ইনফরমেশন। তো আমাদের এটা ডিজিটাল প্রাইভেসির জন্য ফাইট করতে হবে আমাদের। অ্যান্ড আমাদের ডিজিটাল ইন লাইক কামিং ডেজ যেগুলো পুরোপুরি টোটালি ডিজিটালে আমরা চলে আসছি, সো সেইগুলো যাতে আমাদের প্রোটেক্ট থাকে, ইনট্যাক্ট থাকে আমাদের প্রাইভেসি, বিকজ প্রাইভেসি ইজ এ কাইন্ড অফ মানে অনেকটাই কনসার্ন আমাদের জন্য। এই কারণে কি লাইক আমার যদি সমস্ত কিছু ইনফরমেশন, আমার পার্সোনাল ছবি যদি ইন্টারনেটে সমস্ত লোকের কাছে পাবলিক হয়ে যায়, সো অবভিয়াসলি সো এটা একটা কাইন্ড অফ লাইক আমার জন্য অনেক হ্যাম্পার ক্রিয়েট হয়, রাইট? তো সেই জন্য আমাদের পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেট ইনফরমেশন মানে প্রাইভেট ইনফরমেশন অ্যান্ড পাবলিক ইনফরমেশন এর মধ্যে ডিফারেন্সিয়েট করা উচিত। অ্যান্ড প্রাইভেসির উপরে আমাদের আরো বেশি ফোকাস করা উচিত। যে আমার ফোনের লাইক প্রসেসর ভালো, লেটেস্ট ফোন আমি ইউজ করছি, আর আমার র্যাম মেমোরি অনেক বেশি বলে আমি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিলাম, সেটা প্লে স্টোর হোক অর লাইক যে কোনো আমি এক্সটার্নাল হোক, এক্সটার্নাল থেকে তো করা উচিতই নয়, মানে কোনো রকম ভাবে করা উচিত নয়। বাট সেম প্লে স্টোরে অনেক অ্যাপস আছে যেগুলো গুগলের যে ম্যালওয়্যার প্রোটেকশন আছে সেগুলোকে বেসিক্যালি বাইপাস করা যায়। তো সেই জন্য প্লে স্টোর থেকেও সেম মানে অ্যাক্সেস করা উচিত নয়। অ্যান্ড ইভেন মানে আপনি সাপোজ অ্যাপটা লিগেল অ্যান্ড অ্যাপটা বেসিক্যালি হয়তো আপনি ইউজ করছেন, বাট সেও আপনার ডেটা কপি করতে পারে, ওকে? সো আপনার ইনফরমেশন পাবলিক হতে পারে কোন রকম ভাবে, হয়তো ওই অ্যাপের কোন রকম ভাবে সিকিউরিটি ব্রিচেস হলো, ওকে, কোন রকম ভাবে অ্যাক্সেস হলো, সিকিউরিটি হ্যাকার্স এর কাছে ডেটা ইনফরমেশন আছে, তো নাও সেইখান থেকেও আপনার ডেটা অ্যাক্সেস হতে পারে বাইরে। সেই জন্য আমাদের ফোনটাকে এরকম ভাবে ইউজ করা উচিত যেই অ্যাপগুলো আমাদের লাগবে, মানে যেগুলোতে আমরা কাজ করি সেগুলো ভেরিফাইড দেখে করা। বাকি সমস্ত যে অ্যাপগুলো আছে ইনস্টল আছে সেই অ্যাপগুলোকে রীতিমতো আনইনস্টল করা অ্যান্ড ইউজ না করা, কোন রকম ভাবে আনইনস্টল করা। মানে আপনি হয়তো ভাববেন যে আমি তো অ্যাপটা ইউজ করি না, জাস্ট ইনস্টল করা আছে, সো এটা থেকেও বেসিক্যালি ওই অ্যাপের অ্যাক্সেস করার পারমিশন থাকে একটা পোর্শনসে। ইভেন আপনি অনেক সময় হয় অনেক অ্যাপে হয় যেখানে আপনি ধরুন আপনার জিমেল কে সিঙ্ক করে দিয়েছেন, আপনার মেল আইডি কে সিঙ্ক করেছেন, অ্যান্ড দেন আপনি হয়তো ইমেলটা বেসিক্যালি আপনি অ্যাপটা আনইনস্টল করে দিয়েছেন, বাট তাও ওই অ্যাপের কাছে ইমেল অ্যাক্সেস করার বেসিক্যালি পারমিশনস আপনি দিয়ে দিয়েছেন, ওকে? অ্যান্ড সো এইগুলোতে বেসিক্যালি আমাদেরকে অনেক বেশি কনসার্ন হতে হবে। তো সেই জন্য আমি যে কোনো ওয়েবসাইটে লগ ইন মানে অ্যাক্সেস রেজিস্টার করি না কেন, যাই করি না কেন, তো সেখানে আমার সবসময় কনসার্ন থাকা উচিত যে এটা ঠিকঠাক কোম্পানি কিনা,
এইখানে আমার মানে মানে দরকার কি না আদৌ, তো দেন আমার ডেটা আর পার্সোনাল ইনফরমেশন দেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু আমার ইনফরমেশন অনেক রকম ভাবে এক্সপোজ হতে পারে। একদম আপনারা শুনলেন সমীরণ সাঁতরা, যিনি সাইবার বিশেষজ্ঞ, তিনি কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ডের এক্সক্লুসিভ প্রতিবেদন আপনারা দেখছেন। এবং স্বাভাবিকভাবেই যে নেট দুনিয়াতে ফেসবুক খুললেই বিভিন্ন অ্যাপ আমাদের সামনে চলে আসে, সেগুলো কতটা সুরক্ষিত সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আরো বিস্তারিত আলোচনা করব। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন নিউজ রুম থেকে, আরো আলোচনা করব তার সাথে। সুপ্রীতি, যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এই যে অ্যাপগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে এই অ্যাপের মাধ্যমে বিশেষ করে অনেক ক্ষেত্রে অ্যাপগুলো ইনস্টলও করতে হয় না, ডাইরেক্টলি আমরা লিঙ্কে ক্লিক করে সেখানে গেম খেলতে পারি, বা যে কোনো ডিপ ফেক, যিনি সমীরণ সাঁতরাবাবু বলছিলেন ডিপ ফেক অনেক ভিডিও ক্রিয়েট করা বা ছবি ক্রিয়েট করা, সেগুলো খুব ইজিলি আমরা করতে পারছি। সেগুলোর ব্যাপারে কতটা আমরা ওয়াকিবহাল রয়েছি, এ ব্যাপারে কতটা আমরা জানি, নাকি জেনেও আমরা সেই বিষয়টাকে পাত্তা দিচ্ছি না, তোয়াক্কা দিচ্ছি না, এমন একটা বিষয় রয়েছে সুপ্রীতি? একদম তাই অর্ণব। দেখো, এক্ষেত্রে শুরুটাই করতে হয় এখান দিয়ে যে আমরা যখন এখন সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো খুলছি বা সেখানে যখন যাচ্ছি, তখনই আমাদের যে চেনা লোকটা, আমাদের যে চেনা মানুষটা, তাকেই যেন আমরা আর চিনতে পারছি না। কারণ কি? কারণ কাউকে তখন দেখা যাচ্ছে যে হয়তো কেউ বিদেশির মতন চেহারা হয়ে গেছে, আবার কাউকে হয়তো চেহারাই চেনা যাচ্ছে না। এমনই কিন্তু বেশ একটা মজার একটা গেম চলছে বা একটা বিনোদন চলছে সোশ্যাল মিডিয়াগুলোতে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে আপনার 1 মিনিটের যে আনন্দ, 1 মিনিটের যে বিনোদন, সেটা কিন্তু একটা বড় বিপদ ডেকে আনতে পারে আপনার জীবনে। জানেন কি সেটা? এবং এই যে ফেসবুকের যে অ্যাপ বা যে কারণে কার্যত এই বিশেষভাবে মানুষকে বিদেশিনী বানিয়ে দেওয়া হচ্ছে বা চেহারাই একেবারে বদলে যাচ্ছে, মুখের আদল বদলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই অ্যাপের সৌজন্যে রয়েছে মাই পাজল। আমরা শুধুমাত্র মাই পাজলের কথা এখানে বলবো না একদমই, কারণ শুধুমাত্র এই অ্যাপটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ এরকম অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মধ্য দিয়ে মানুষ এখন বর্তমানে গা ভাসিয়েছে, নতুন ট্রেন্ডিং এ মানুষ চলছে। কিন্তু এইটা যে আজকের দিনে দাঁড়িয়ে কতটা ভয়ঙ্কর তা যদি কেউ না জানেন, তাহলে এই মুহূর্তে অর্ণব তোমার মাধ্যমে আমি দর্শকদের বলবো যে নিউজ ভ্যানগার্ডের আজকের যে বিশেষ প্রতিবেদন, সেই বিশেষ প্রতিবেদনটা যেন মানুষ একবার দেখে, যে এই অ্যাপ বা এই যে খেলা বা এই যে বিনোদন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে, তার কতটা ভয়াবহতা বা কতটা বিপদ রয়েছে। দেখো, সাম্প্রতিক কালে যদি বলি, আমরা দেখেছি যে এআই এর একটা প্রভাব দেখেছি, সর্বত্রই কিন্তু একটা এআই, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো হু হু করে এখন এআই এর বিভিন্ন দিকে আমরা দেখতে পাচ্ছি, তার বিভিন্ন সাইট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার যেরকম একটা সুফল রয়েছে, তার কিন্তু একটা কুফলও রয়েছে। এবং তুমি যেটা বলছিলে যে ডিপফেকের কথা, আমরা সমীরণ বাবু থেকেও এই ডিপফেকের কথা উঠে এসেছে, এবং এই ডিপফেক কিন্তু সাম্প্রতিককালে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে, নতুন সাইবার আতঙ্ক। কি না ডিপফেক? এই ডিপফেকের মধ্যে বা ফাঁদে যে শুধু সাধারণ মানুষ পড়ছে তা একেবারেই নয়, একেবারে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিল্পপতি বা বাদ যাচ্ছে না বলিউডের কোনো তারকারাই, সবাই কিন্তু এই ডিপফেকের কার্যত ফাঁদে পড়ছেন। এই জায়গাতে দাঁড়িয়ে কি করা হচ্ছে? মানুষকে ব্ল্যাকমেলিং করা হচ্ছে। কেন, কি করে এই ব্ল্যাকমেলিং বা কেন বিপদ? বারবার যে কথাটা আমি শুরু থেকেই বলছি, কারণ এই যে অ্যাপগুলো আজকে দেখা যাচ্ছে, সেই অ্যাপগুলোর মধ্য দিয়ে যখন মানুষ ইনস্টল করছে বা যখন নিজের ছবি দিচ্ছে, তখন নিজের ফোনের যে ডেটাটা রয়েছে সবটাই কিন্তু চলে যাচ্ছে সেই সমস্ত হ্যাকার বা স্ক্যামারদের কাছে, এবং তারা কিন্তু খুব সহজেই আমার যে ফোন রয়েছে, আমার ফোনের যাবতীয় অ্যাক্সেস সে একটা দূরে বসে 300 মাইল দূরে বসে সে করতে পারবে। কারণ কি? কারণ এই অ্যাপগুলো যখন আমরা দেখছি, সেখানে যখন আমরা ঢুকছি, সেখানে গিয়ে যখন আমি আমার ছবি অ্যালাউ করছি, আমি যখন আমার গ্যালারিকে অ্যালাউ করছি, সবটাই আমাকে কিন্তু সেই জায়গাতে অ্যালাউ করে 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 আমার নিজের ছবিটা দিয়ে তারপরে আমি নিজেকে একটা সুন্দর কোনো ছবিতে সে আমাকে দেখাবে, এবং সেই 1 মিনিটের এই যে খুশিটা, সেই খুশিটাকেই মানুষ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, শেয়ার করছে। তারপরে কি দেখা যাচ্ছে? যে তার জীবনের সব থেকে বড় যে বিপদ, সেই বিপদটাকেই কিন্তু টেনে আনছেন মানুষ। এবং কিভাবে? এই জায়গাতে তোমাকে বলি যে আজকালকার দেখবে স্মার্টফোনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের ফেস লক রয়েছে, সেই ফেস লকে কিন্তু আমি আমার নিজের মুখটাকেই দিচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার সেই ফেস লকে যদি নিজের মুখটা দেওয়া থাকে, সেই ছবিও যখন আমি আবার সামাজিক মাধ্যমে এই সমস্ত অ্যাপগুলোতে দিচ্ছি, তাহলে কতটা তা ভয়ঙ্কর। এখন
সবটাই ডিজিটাল হচ্ছে। ডিজিটাল হোক, কিন্তু তার সঙ্গে মানুষ নিরাপদে থাকুক। বিশেষ করে সাম্প্রতিক কালে বা কিছুদিন আগের যদি কথা বলি, একটা দেখবে রাশিয়ান যে অ্যাপ রয়েছে, সেই রাশিয়ান অ্যাপকে নিয়েও এভাবেই একটা আলোড়ন তৈরি হয়েছিল, একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারপরে এখন নতুন আরেকটা আতঙ্ক এসেছে, বা ফেসবুক জুড়ে এখন দেখা যাচ্ছে যে এই অ্যাপ মাই পাজল, বিশেষ করে আমি সৌজন্যে এই নামটা বলছি কারণ এর মতন একাধিক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোতে মানুষ নিজের সমস্ত পার্সোনাল ইনফরমেশন শেয়ার করছে, তারপরে মানুষ কিন্তু সর্বশান্ত হচ্ছে। কেন? কারণ এই যে ফটো আজকে চলে যাচ্ছে হ্যাকারদের কাছে, আজকে চলে যাচ্ছে স্ক্যামারদের কাছে, তারা সেই ফটোকে বিভিন্ন ভিডিওর মধ্যে অ্যাড করছে। আমরা যেটা রশ্মিকা মন্দনার ক্ষেত্রে দেখেছি, বা অন্যান্য যে কোনো তারকার ক্ষেত্রে দেখেছি, বা সাধারণ মানুষের ক্ষেত্রেও, সাধারণ মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্ল্যাকমেলিং হয়েছে, যারা সেই জায়গা থেকে টাকা ক্লেম করছে, বা তারা বিভিন্ন রকম ভাবে তাকে ভয় দেখাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে, না হলে তার ছবি বিভিন্ন ভাবে ভাইরাল করে দেওয়া হবে। এই যে ভয়গুলো দেখানো হচ্ছে, এই যে মানুষের ব্যক্তিগত ইনফরমেশন চলে যাচ্ছে আজকে হ্যাকারদের কাছে, স্ক্যামারদের কাছে, কিভাবে যাচ্ছে? তার জন্য তো দায়ী অবশ্যই আমরা, কারণ আমরা আমাদের ব্যক্তিগত তথ্য সবটাই শেয়ার করে ফেলছি কোথায় না, সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া আজকালকার যুগে একটা বিরাট বড় ভূমিকা পালন করে, রোল প্লে করে মানুষের জীবনে। অবশ্যই সেটার একটা ভালো দিক রয়েছে, কিন্তু সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহারকারীরা নিরাপদে যাতে ব্যবহার করে, সম্ভাব্য যতটুকু প্রয়োজন যাতে এই সোশ্যাল মিডিয়াতে মানুষ তথ্য বা যে সমস্ত নিজের যে পার্সোনাল ইনফরমেশন, সেটা কিন্তু না দেওয়াই ভালো বলে বিশেষজ্ঞরা মনে করছেন। না হলে আগামী দিনে কিন্তু বিপদ বাড়তে থাকবে, কমার কোনো উপায় নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে আমি বলি যে এই যে নিজের আজকে সমস্ত ডেটা হাতিয়ে নিয়ে শুধুমাত্র যে হ্যাকাররা বা স্ক্যামাররাই আজকে বিরাট বড় কিছু করে ফেলতে পারে তা কিন্তু নয়। একজন সাধারণ মানুষ, আমার তোমার মতন, যাদের হয়তো কম্পিউটারের এই ব্যাপারে হয়তো কোনো ধারণাই নেই, তারাও কিন্তু এখন পারবো, আমরাও কিন্তু এখন পারবো মানুষের সমস্ত তথ্য নিয়ে নিতে। কারণ কি, এই একদম। অ্যাপগুলো তৈরি করা হচ্ছে এভাবে যাতে আমি তুমি থেকে শুরু করে একেবারে সকলেই মানুষের সমস্ত ব্যক্তিগত ডেটা ইনফরমেশন আমরা কালেক্ট করে নিতে পারি। তাই সেই জায়গাতে একদম, দাঁড়িয়ে যে একদম। সমস্ত নির্ভরযোগ্য অ্যাপগুলো রয়েছে, প্লে স্টোর থেকে শুরু করে যে অ্যাপগুলো রয়েছে, ক্রোম, ঠিক, এই ঠিক। সমস্ত সাইট ছাড়া অন্য কোথাও গিয়ে, অন্য কোনো অ্যাপে গিয়ে নিজের ইনফরমেশন শেয়ার করতে সম্পূর্ণভাবে মানা করা হচ্ছে সাইবার বিশেষজ্ঞদের পক্ষ থেকে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই সাইবার সিকিউরিটিকে কেন্দ্র করে কিন্তু এখন সাধারণ মানুষ অনেকটাই ওয়াকিবহাল রয়েছেন, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে হয়তো সেই বিষয়গুলোকে আমরা তোয়াক্কা দেই না। কিন্তু এই যে ছোট্ট ভুল, এই ছোট্ট ভুলই কিন্তু অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিভিন্ন অ্যাপগুলো যেগুলো হয়তো ভেরিফাই না করেই আমরা ব্যবহার করছি বা ইনস্টল করে নিচ্ছি, সেগুলো কিন্তু আপনার সমস্ত তথ্য নিয়ে যেতে পারে মোবাইল ফোন থেকে, এবং তারপরে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থেকে শুরু করে আপনার যাবতীয় তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে, এবং আগামী দিনে সেটা হয়তো বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকার জন্য এবং এই অ্যাপগুলো ব্যবহার না করাই শ্রেয়, সে কথাই কিন্তু সাইবার বিশেষজ্ঞরা বলছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।